হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি আজ অনেক সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখো চা নিয়ে বসে গেছি, কারণ চা ছাড়া আমার সকালটা একদমই অচল। আর আমি বেসিক্যালি যাবো আজকে একটু বাইরে, কারণ আমি অনেক দিন ধরে এই বাড়ি রায়কোটপাড়া বাড়িতে আছি, আর শিল্প সমিতির ফ্ল্যাটটা হয়তো নোংরা হয়ে আছে, তাই ওটা পরিষ্কার করতে যাব। আর তারপর আরেকটু বেরোবো, কারণ দুজনের বার্থডে আছে আমাদের কলেজে, তার জন্য গিফট কিনতে রানিদি, টুম্পা আর আমি। তো সেই জন্য বেজে তাড়াতাড়ি সকালবেলা ওঠা, আর উঠেই দেখো চারদিক গোটা বাড়ি রাউন্ড দিতে শুরু করে দিয়েছি, কারণ গোটা বাড়িটা না ভীষণ ফাঁকা, আর এত বড় বাড়িতে না খুব বোর লাগে। তাই ভাবলাম যে বাইরে গেটের সামনে একটু ঘুরে আসি। ঘুরে এসে দেখি আর এই বাড়িতে না মাসিমণিরা থাকে, আর মাসিমণি রিসেন্টলি নেই, কয়েকদিনের জন্য ওরা বাইরে গেছে। আর ওদের বাড়ির সামনে দেখো কী সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে, আর ওরা না খুব সুন্দর গাছ লাগিয়েছে, আর গাছগুলো খুব সুন্দর যত্নও করে। তো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিতে হবে, কারণ আমাকে বেরোতে হবে। বেরিয়ে এসে আবার বাড়িতে এসে আবার আমাকে যেতে হবে বাইরে। তাই তাড়াতাড়ি স্নানও করে নিয়েছি, আর স্নান করে নিয়ে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। আর তখন বাজে মোটামুটি 11টা। তখন বেশ একটু হালকা হালকা রোদ ছিল, কিন্তু এরপরে যখন বেরোবো না প্রচণ্ড কড়া রোদ উঠে যায়, হাঁটা যায় না। এরপর ব্রেকফাস্ট করে নিলাম তাড়াতাড়ি, আর ব্রেকফাস্ট এখন গরমের দিনে আমার ছাতু। করার পর বাইরে বেরিয়ে দেখছো কী কড়া রোদ আর প্রচণ্ড গরম থেকে পুরো ঘেমে চলে গেলাম ফ্ল্যাটে। তো ফ্ল্যাটটা পরিষ্কার করে এসে আবার বাড়িতে এসে আবার বেরিয়ে গেছিলাম দীপুদি আর শুভশ্রীর জন্য একটা শাড়ি কিনতে। তারপরে কেনাকাটা করার পর আমরা বাড়ি চলে এসেছি। আজকে এইটুকুই, টাটা।